হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ভোটার আইডি কার্ড অনলাইন থেকে মোবাইল দিয়ে আপনারা ডাউনলোড করবেন। দেখুন, আমরা প্রত্যেকেরই ভোটার আইডি কার্ড বানাতে হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট। এই ভোটার আইডি কার্ডটা যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমরা একটা রেফারেন্স আইডি আমরা পেয়ে থাকি, যেটা যেটা দিয়ে আমরা ভোটার আইডিটা চেক করতে পারি যে আমাদের ভোটার আইডি কার্ডটা হয়েছে কিনা। এটা চেক করার পর যখন অ্যাকসেপ্টেড হয়ে যায় তখন আমরা ভোটার আইডি কার্ডের নম্বরটা পেয়ে যাই। তখন এই ভোটার আইডি নম্বর দিয়ে আমরা ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করি। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই ভোটার আইডি যে নম্বর, এটা আমরা কোথায় পাবো? তো এটা আপনারা পাবেন যখন আপনারা রেফারেন্স আইডি দিয়ে চেক করবেন ভোটার আইডিটা হয়েছে কিনা। তখন নিচে গ্রিন কালার হয়ে লেখা থাকবে, গ্রিন কালারে লেখা থাকবে অ্যাকসেপ্টেড। এই অ্যাকসেপ্টেড এর নিচে আপনারা পেয়ে যাবেন এই ভোটার আইডি নম্বরটা, ঠিক আছে? তো এই ভোটার আইডি নম্বরটা দিয়ে কিভাবে আপনারা ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করবেন, চলুন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। তো এটা দেখানোর আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে গুগল প্লে স্টোর, তো আপনারা প্লে স্টোর যেটা এটা আপনারা কি করবেন, ওপেন করে নেবেন, ঠিক আছে? ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখুন সার্চ বার রয়েছে, আপনারা সিম্পলি এই সার্চ বারে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে আপনাদের সার্চ বারে লিখতে হবে ভোটার হেল্পলাইন। এখানে দেখুন ভোটার হেল্পলাইন লেখে আপনারা সার্চ করে দিবেন, ঠিক আছে? সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে। আপনারা সিম্পলি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এটা আমি ডাউনলোড করে রেখেছি। তো এটা এখন আমি কি করব, ওপেন করে নেব, ঠিক আছে? এটা ওপেন করে নেওয়ার পর কি করতে হবে, এটাতে আপনারা কি করবেন, রেজিস্টার করতে হবে আপনাদের, ঠিক আছে? সাইন ইন করতে হবে। সাইন ইন করে এই অ্যাপ থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদের ভোটার আইডি কার্ডটা কি করতে হবে, ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি এই 3 ডট দেখা যাচ্ছে, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে লগইন, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে এন্টার ইউর মোবাইল নাম্বার এবং নিচে লেখা রয়েছে পাসওয়ার্ড। তো আপনারা যদি অলরেডি এই অ্যাপসে আপনারা যদি অ্যাকাউন্ট আপনাদের যদি থাকে তাহলে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের পাসওয়ার্ড দিয়ে কি করবেন, আপনারা লগ ইন হয়ে যাবেন, ঠিক আছে? তো আর যারা এই অ্যাপসে যারা এই অ্যাপসে অ্যাকাউন্ট করা নেই তারা কি করবেন, তারা এই যে নিউ ইউজার লেখা আছে আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিবেন। ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর যে মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিবেন ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনারা এখানে বসিয়ে তারপর পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে? ক্রিয়েট করে আপনারা তৈরি করে নেবেন, ঠিক আছে? আপনাদের আইডিটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি আমার আইডিটা অলরেডি আমি এটা তৈরি করে রেখেছি। তো এখানে আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এটা আমি কি করব, এখানে আমি সাইন ইন হয়ে যাব, ঠিক আছে? তো এখানে আমি আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড আমি এখানে এন্টার করে দিলাম। তারপর এখানে দেখুন নিচে লেখা রয়েছে সেন্ড ওটিপি, আমি সিম্পলি এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এন্টার দ্য ওটিপি রিসিভড অন ইউর মোবাইল। তো আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, আপনারা সিম্পলি এখানে ওটিপিটা আপনারা এখানে ফিল আপ করে দিবেন, ঠিক আছে? সো এখানে আমার ওটিপিটা এসেছে, আমি এখানে এটা ফিল আপ করে দিব। তারপর এখানে আপনারা নিচে দেখুন লেখা রয়েছে লগ ইন নাও, এটাতে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে? সাকসেসফুল হয়ে গেছে, আমাদের লগইনটা হয়ে সম্পূর্ণ লগইন আমরা হয়ে গেছি, ঠিক আছে? অ্যাপসে, ঠিক আছে? তারপর আপনারা কি করবেন, এখানে দেখুন ডাউনলোড ইপিক, ঠিক আছে? এটাতে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন তিনটা অপশন রয়েছে। প্রথমটা হলো ইয়েস আই হ্যাভ ইপিক নম্বর এবং দ্বিতীয়টা হলো ইয়েস আই হ্যাভ ফ্রম রেফারেন্স নম্বর এবং তৃতীয়টা হলো সার্চ বাই ডিটেলস। তো আপনাদের যদি রেফারেন্স আইডি থাকে আপনারা রেফারেন্স আইডি পেয়ে যাবেন যখন আপনারা চেক করবেন আপনাদের ট্রাক স্ট্যাটাস যখন আপনারা চেক করুন ভোটার আইডি, তখন অ্যাকসেপ্টেড হওয়ার 5-6 দিন পর আপনারা কি করবেন, এটা পেয়ে যাবেন, ঠিক আছে?
আর চাইলে আপনারা রেফারেন্স আইডি দিয়েও করতে পারেন। আর এই যে নিচে যেটা ডিটেলস সার্চ বাই ডিটেলস, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনাদের ভোটার আইডির যে ডিটেলসগুলো আপনারা দিয়েছেন এগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি সিম্পলি কি করব, আমার কাছে আমার ভোটার আইডির ইপিক নম্বরটা আমি অলরেডি পেয়ে গেছি। তো এটাতে আমি সিম্পলি কি করব, ক্লিক করে দেব। ঠিক আছে, সো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে এন্টার, প্লিজ এন্টার ইওর ইপিক নাম্বার। তো এখানে আপনাদেরকে আপনাদের যে ভোটার আইডির যে নম্বর এটা আপনাদেরকে এখানে এন্টার করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি আমার ভোটার আইডির নম্বরটা এখানে আমি এন্টার করে দিব। ঠিক আছে, ভোটার আইডির নম্বরটা আপনারা এখানে এভাবে এন্টার করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনাদের কি করতে হবে, এখানে নিচে দেখুন লেখা রয়েছে সিলেক্ট স্টেট। আপনারা সিম্পলি কি করবেন, এই যে সিলেক্ট স্টেট লেখা রয়েছে আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করে এখান থেকে আপনাদের যে স্টেট আপনারা এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সো আমি এটাতে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখুন লেখা রয়েছে পেজ ডিটেলস, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভোটার আইডিটা এখানে ভোটার আইডির সমস্ত ডিটেলস এখানে আসবে। ঠিক আছে, আসার পর এখানে আপনারা কি করবেন, এখান থেকে এখানে দেখুন প্রসিড লেখা রয়েছে, আপনারা সিম্পলি এই প্রসিডে ক্লিক করে দিবেন। ঠিক আছে, প্রসিডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে ভোটার আইডিতে যে মোবাইল নম্বরটা দিয়েছেন এই মোবাইল নম্বরে আপনাদের কি হবে, যে মোবাইল নম্বরটা আপনারা ভোটার আইডিতে দিয়েছেন অ্যাপ্লাই করতে সময়, ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা আপনারা কি করবেন, এখানে ফিল আপ করে দিবেন। ঠিক আছে, ফিল আপ করে আপনারা এখান থেকে কি করবেন, এখানে দেখুন ভেরিফাই এন্ড ডাউনলোড ইপিক নম্বর লেখা রয়েছে, এখানে দেখুন আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নিবে, তারপর আমাদের সামনে আমাদের ভোটার আইডিটা চলে আসবে। ঠিক আছে, এখানে দেখুন আমার ভোটার আইডিটা চলে এসেছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা ডাউনলোড কিভাবে করবেন, তো ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি এই যে শেয়ারের যে আইকন এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে ডাউনলোডের যে আইকন এটাতে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে এখানে দেখুন ইপিক সেভ টু এসডি কার্ড এটাতে ডাউনলোড হয়ে যাবে। এবং আপনারা যদি চান হোয়াটসঅ্যাপে কাউকে সেন্ড করতে আপনারা ভোটার আইডিটা, তো আপনারা এখান থেকে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সেন্ড করতে পারেন। ঠিক আছে, সো আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি এখানে এই যে কোনো একটা নম্বরে আমি এটা সেন্ড করে দিব। তো এখানে আমি সিম্পলি এখানে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড, এখানে যদি এটাতে ক্লিক করি তাহলে এটা সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখুন এটা সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আপনারা কি করবেন, আপনাদের ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আশা করছি যে আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এভাবে আপনারা খুব সহজে আপনারা কি করবেন, আপনাদের ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ধন্যবাদ।